বাজারে প্রচলিত রাসায়নিক কীটনাশকের ভিড়ে বিষমুক্ত ফসল উৎপাদন করা যেখানে চ্যালেঞ্জিং, সেখানে নতুন পথ দেখাচ্ছেন খুলনার বটিয়াঘাটার কৃষকরা। মেহগনি ফল দিয়ে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে জৈব বালাইনাশক তৈরি করছেন তারা। গ্রামের নারী পুরুষ যৌথভাবে এই বিষমুক্ত বিপ্লব সফল করছেন। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের প্রতিবেদন। দেখে মনে হতে পারে এটি কোনো গ্রামীণ আড্ডার আসর, কিন্তু হাসি খুশি এই কর্মযজ্ঞের আড়ালে লুকিয়ে আছে সুস্থ থাকার এক দৃঢ় অঙ্গীকার। খুলনার বটিয়াঘাটার মোহাম্মদনগরের এই কৃষকেরা জমিতে প্রয়োগের জন্য তৈরি করছেন পরিবেশ বান্ধব জৈব বালাইনাশক। এখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে মেহগনি গাছের ফল। মেহগনির তিতা রস যে পোকা দমনে কার্যকর তা এখন এই জনপদের সবারই জানা। আর এই কাজে পুরুষদের পাশাপাশি সমানতালে অংশ নিচ্ছেন পরিবারের নারী সদস্যরাও। কীটনাশক ব্যবহার করব না, এর জন্য আমরা এটাই আর কি আমাদের যে পোকামাকড় দমনের জন্য এই মেহগনি ফলেরটা নির্যাসটা আমরা স্প্রে করছি। কিনতে হয় না, সমস্ত বিটে কাটায় বিনি পয়সায় পাওয়া যায়। যে আমার অন্য যে কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো তো লাগতেছে না, আমার টাকাগুলোও বেঁচে যাচ্ছে। বটিয়াঘাটার এই গ্রামের সাফল্য দেখে এখন উদ্বুদ্ধ হচ্ছেন অন্য এলাকার চাষিরাও। রাসায়নিক কীটনাশকের উপর নির্ভরতা কমিয়ে তারাও ঝুঁকছেন জৈব কৃষির দিকে। 99% ভালো কাজ করতেছে এবং সেটা আমার জন্য নিরাপদ, শরীরের জন্য, সেটাই হচ্ছে আমাদের আসল কথা। প্রথম বোকা বলতো, এখন সবাই ইউজ করতে, এখন বলে না। প্রথম সবাই হাসি ঠাট্টা করতো, অতি কোনো কাজ হবে না, অবস্থায় তুমি কীটনাশক দাও। অর্থনৈতিক সাশ্রয় এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমাদের এই প্রসেস ব্যবহার করতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মেহগনির নির্যাস তৈরির বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে কাজ করছে কৃষি বিভাগও। পোকামাকড় যেমন ধানের যে শোষক পোকা আছে, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, কারেন্ট পোকা, এইগুলো গান্ধী পোকা, এইগুলো পোকাগুলো আসবে না। ফলে কৃষকদের অর্থনৈতিকভাবে কৃষক লাভবান হবে, আর্থিক সামাজিক উন্নয়ন হবে, আবার পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এটা আমরা শুরু করেছি যাতে আমাদের যে কৃষক পর্যায়ে যে উৎপাদিত পণ্য, সেই পণ্যগুলো একেবারে বিষমুক্ত উপায়ে যাতে আমরা ভোক্তার নিকট পৌঁছাতে পারি এবং আমাদের কৃষক পর্যায়ে উৎপাদিত পণ্য যাতে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। সংশ্লিষ্টরা বলছেন, বিষমুক্ত ফসলের চাহিদা বাড়লে যেমন সুস্বাস্থ্য নিশ্চিত হবে, তেমনি কৃষকরাও পাবেন ফসলের কাঙ্ক্ষিত মূল্য। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।